স্টোরে চলে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে সার্চ বক্সে লিখ নোকিয়া 1280 লান্সার। এখানে লেখার পর এখানে যে অ্যাপটা শো করবে আমি এটা ইনস্টল করে দেব। এটা কিন্তু আবার ইনস্টল হয়ে গেল। তো আমি এখান থেকে ওপেন করব। এখানে ওপেন করার পর এখানে কিন্তু আমার কয়েকটা লেখা আসবে। তো এখানে যে উপরে লেখা আছে সেট ডিফল্ট লান্সার, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসতে পারে, এখানে আমার কিন্তু একটা অ্যাড এসেছে। তো আমি এটা ক্লোজ করে দেব। তো এখানে কিন্তু আমার সিস্টেমেটিক কয়েকটা দেওয়া আছে, যেমন আমি আলফা হাইব্রিড লান্সার এটা ইউজ করি। তো এটার এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। আমি যেহেতু এখন নোকিয়া 1280 লান্সারটি ইউজ করবো, আমি এটাতে টিক চিহ্ন দিব। এখানে আমি নো ক্লিক করে দেব। নো ক্লিক করে দিলে এটা কিন্তু আমার নোকিয়া হয়ে গেল। এটা কিন্তু পুরোপুরি নোকিয়া। দেখুন এখান থেকে যদি আমি একটা নাম্বার সিলেক্ট করি, এখান থেকে যদি আমি কল দিতে যাই তাহলে কিন্তু এটা কলও হয়ে যাবে। এভাবে কিন্তু যদি আপনারা চান যে আপনারা এই সেটিংটি করে রাখবেন তাহলে কিন্তু আপনারাও পারেন। এখান থেকে আমি সিস্টেমেটিক সেটিং করতে পারবো। এখান থেকে আমি ওয়াইফাই কানেক্ট করতে পারবো, ব্লুটুথ কানেক্ট করতে পারবো, ডাটা অন অফ করতে পারবো। এখান থেকে আমি আমার ব্যাক দিতে পারবো, সব কিছু কেটে দিতে পারবো। এটা কিন্তু আমার একটা পুরোপুরি নোকিয়া ফোনের মতো হয়ে গেল। এটা কিন্তু আমার পুরোপুরি একটা নোকিয়া ফোনের মতো হয়ে গেল। আরও কয়েকটি সেটিং আছে, যেমন আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা যে লান্সারটি ডাউনলোড করেছি সেখানে যাব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নোকিয়া 1280, এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এখানের ভিতরে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি যদি চাই যে আমার এই স্ক্রিনটা পরিবর্তন করব, নোকিয়ার ফোনের তো বিভিন্ন রকমের স্ক্রিন থাকে, তাহলে আমার স্ক্রিনটার জন্য ওরকম দেখা যায়। তো আমরা এই জন্য কী করবো, এই জন্য উপরে যে মাইনাস চিহ্নটা আছে, উপরে যে মাইনাস চিহ্নটা আছে বাম পাশে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কাস্টম লান্সার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফোন থিম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ালপেপার দেখা যাবে। তো আমি এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করলে এখন দেখা যাক এটা আমার কেমন দেখাচ্ছে। আর মোবাইলটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে। ঠিক একই রকমভাবে এটা যদি আমি আরও চেঞ্জ করতে চাই, কাস্টম লান্সার এখানে কিপ্যাড টোন এটা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। কিপ্যাড ভাইব্রেট এটা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। এখানে কিন্তু আরও অনেক ধরনের সেটিং আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো আমি যদি চাই যে এখন এই লান্সারটা আমি এখন ডিলিট করে দেব, তো আমি সেটা কিভাবে করব? সেটা করার জন্য এখানে আবারও মাইনাস চিহ্নতে ক্লিক করতে হবে, কাস্টম লান্সার এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেট ডিফল্ট লান্সার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমি আমার আগেরগুলো দেখতে পারবো। এখান থেকে আমি সিস্টেমেটিক ক্লিক করে দিই, তাহলে কিন্তু সিস্টেমেটিক সব কিছু হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।